নমস্কার, আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত সিং। আজকে আলোচনা করব তুলা, বৃশ্চিক এবং ধনু রাশির 1431 সাল কেমন যাবে। এই তিনটি রাশির আর্থিক উন্নতি কেমন হবে, পারিবারিক সুখ সমৃদ্ধি লাভ কেমন হবে, স্বাস্থ্য কেমন যাবে, বিদ্যায় কতটা শুভফল লাভ করা সম্ভব হবে, প্রেম ও বিবাহিত জীবন কেমন কাটবে, এই সব কিছু নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে। আমাকে যারা ইউটিউবে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন, আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন, লাইক করুন। যারা বিস্তারিত কুণ্ডলী বানাতে চান তারা 8697190840 এই নম্বরে ফোন করে বিস্তারিত জেনে নিন। ফিরে আসছি মূল আলোচনা। ফিরে এলাম মূল আলোচনা। আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী। আজকে আলোচনা করছি তুলা রাশি, বৃশ্চিক রাশি এবং ধনু রাশি নিয়ে। তুলা রাশি, বৃশ্চিক রাশি এবং ধনু রাশির 1431 সাল কেমন যাবে এই নিয়েই আজকের আলোচনা। রাশিফল জানতে হলে প্রথমেই জানতে হবে গ্রহের গোচর। নববর্ষের শুরুতেই অর্থাৎ পয়লা বৈশাখ 1431 ইংরেজির 14ই এপ্রিল 2024, স্থান কলকাতা, সময় সকাল 6টায় গ্রহের সন্নিবেশ হবে এইরকম। রবি এবং বৃহস্পতি থাকবে মেষ রাশিতে, চন্দ্র মিথুন রাশিতে, কেতু কন্যা রাশিতে, মঙ্গল এবং শনি কুম্ভ রাশিতে, শুক্র, রাহু এবং বুধ থাকবে মীন রাশিতে। এবং বছরের শেষ দিন অর্থাৎ 31শে চৈত্র 1431 ইংরেজির 14ই এপ্রিল 2025, স্থান কলকাতা, সময় রাত্রি 11টা 59। এই সময়ের গ্রহ সন্নিবেশ অনুযায়ী রবি মেষ রাশিতে, বৃহস্পতি বৃষ রাশিতে, মঙ্গল কর্কট রাশিতে, কেতু কন্যা রাশিতে, চন্দ্র তুলা রাশিতে, শনি, রাহু, বুধ এবং শুক্র মীন রাশিতে। বৃহস্পতি আগামী 1 মে 2024 তারিখে মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে প্রবেশ করবে এবং শনি 29শে মার্চ 2025 তারিখে কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ বছরের বেশিরভাগ সময় শনি কিন্তু কুম্ভ রাশিতেই থাকছে এবং বৃহস্পতিও বছরের বেশিরভাগ সময় বৃষ রাশিতেই অবস্থান করবে। অন্যান্য যে সকল দ্রুতগতি সম্পন্ন গ্রহগুলো রয়েছে যেমন মঙ্গল, চন্দ্র, বুধ, রবি, শুক্র, এরা নির্দিষ্ট সময় অন্তর স্থান পরিবর্তন করবে। প্রথমেই বলবো তুলা রাশির কথা। তুলা রাশির অধিপতি শুক্র। নতুন বছরে পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে ঠিকই, কিন্তু সন্তানদের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে। সন্তানদের জন্য উদ্বেগ বৃদ্ধি পাবে, আর্থিক উন্নতি হবে, তবে ব্যয় একটু বেশিই হবে। বাড়ির মানুষদের সুখ দুঃখে তাদের পাশে দাঁড়ালেও তাদের মন জয় করতে পারবেন না। দাম্পত্য সমস্যা বৃদ্ধি পাবে। চাকরিতে উন্নতির যোগ রয়েছে। ব্যবসা ক্ষেত্র প্রসারিত হবে। দুর্ঘটনার সম্ভাবনা প্রবল। সতর্কভাবে চলাফেরা করুন। যৌন রোগ, কিডনির সমস্যা ও কোমরে ব্যথা ভোগাবে। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল। এই বছর প্রভূত আর্থিক উন্নতি এবং সঞ্চয় বৃদ্ধি সম্ভব হবে। ঘনিষ্ঠ মানুষের কাছ থেকেও আর্থিক সহায়তা লাভ করতে পারেন। নতুন গাড়ি বা জমি ক্রয় করতে পারেন, তবে কাউকে টাকা ধার দেবেন না। চাকরিতে উন্নতি লাভ সম্ভব হলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ হতে পারে। ব্যবসায় মুনাফা লাভ সম্ভব হলেও ব্যবসায় সমস্যা দেখা দিতে পারে। বৃশ্চিক রাশির পারিবারিক সমস্যা সামান্য হলেও দেখা দিতে পারে, তবে খুব বড় আকার নেবে না। দাঁত, গলা বা কোনো গুপ্তরোগ দেখা দিলেও দ্রুত নিরাময় লাভ সম্ভব হবে। ধনুরাশি। ধনুরাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি। নতুন বছরে ধনুরাশির মানুষের আর্থিক সমস্যা অনেকটাই কমবে। গুরুজনের সান্নিধ্য লাভ করবেন এবং তাদের প্রতি দায়িত্ব ও কর্তব্য পরায়ণ হবেন। দাম্পত্য জীবন স্বাভাবিক থাকবে। কর্মক্ষেত্রে এবং ব্যবসায় সমস্যা এলেও উন্নতি হবে। জীবনের বিভিন্ন ক্ষেত্রে সুনাম অর্জন করবেন। কঠোর পরিশ্রমের ফলে বিদ্যায় শুভ লাভ সম্ভব হবে। প্রেমের ব্যাপারে সতর্ক থাকুন। লিভার এবং হাঁটু সহ অন্যান্য সমস্যা থেকে মুক্তি লাভ সহজ হবে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন। যারা বিস্তারিত কুণ্ডলী বানাতে চান তারা 8697190840 এই নম্বরে ফোন করে বিস্তারিত জেনে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।